আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা আবারও আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম। তো এখন আমি কি করব সারাদিন ভেবে পাচ্ছি না, কেন আমার মেয়ে সকাল সকাল চলে গিয়েছে আর সকাল সকাল আমার কাজও হয়ে গিয়েছে। তো দেখি কি করা যায়। তো চলুন। এই তো বন্ধুরা ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই যে নাস্তা পানিও খাওয়া হয়ে গিয়েছে। সকালে রুটি করেছিলাম আর এখন রান্না বসাবো। সকালে ভাত করেছিলাম, সেই ভাত একটু আছে, আর দেখা যাক কী তরকারি করা যায়। ও হ্যাঁ, ছাদে আমার অনেক কাপড় আছে, সেই কাপড়গুলো ধুয়েছি, কাপড়গুলো আগে মেলে দিই। এই যেখানে একটা সাইকেল রাখা আছে, এটা আমার ছেলের ছোটোবেলার সাইকেল। আর এই যে বন্ধুরা কম্বল ধুয়েছি, কম্বলটা আরেকটু শোকাতে হবে, তাই গ্রিলে রেখেছি। এখানেও কিছুটা কাপড় আছে, এগুলো রোদে দিয়ে দিই। এই যে দেখুন, এক গামলা কাপড় কেচে গিয়েছি, কিন্তু মেলা হয়নি। এগুলো একটু আগে মেলে দিই। এই তো সমস্ত কাপড় মেলা হয়ে গিয়েছে। এই তো বন্ধুরা আমার কাপড় মেলা হয়ে গিয়েছে, আর এখন আমি যাব আমার ভাগ্নির বাড়ি। কেন আমার ভাগ্নির বাড়ি রং হচ্ছে, ওর ছেলের বিয়ে। ওর ছেলের পাঞ্চিনির ব্লগ আমি ছেড়েছি, আপনারা দেখেছেন। তো ছেলের এখন বিয়ে হবে বলে ঘর বাড়ি সব রং হচ্ছে। তো ভাবছি গিয়ে একটু দেখে আসি, নাহলে ভাববে মাম্মি রং হলো, একবারও দেখতে এলো না। তো চলো তোমাদেরকেও দেখাই। আমি একটু যাচ্ছি মমতাজদের বাড়ি, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমাদের দোকান। দোকান আপনাদেরকে পরে দেখাবো। কি দারুণ ফুল হয়েছে না বৌমা? এটা হলো আমার একটা বৌমার বাড়ি, আমাদের মানে ওই ভাগ্নির বাড়ি যাওয়ার পথেই পড়ে। তো কত সুন্দর ফুল হয়েছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দারুণ ফুল হয়েছে। হাই তৃষা, এসো এসো তৃষা, এসো এসো না। হাই করে দাও, হাই করে দাও, একটু হাই করে দাও। খুব সুন্দর ফুল হয়েছে। এই তো বন্ধুরা আমার ভাগ্নির বাড়ি চলে এলাম। ওয়াও, দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে। বাহ, দারুণ ফুল হয়েছে মমতাজ, দারুণ ফুল হয়েছে। দেখুন বন্ধুরা, দেখি আমার ভাগ্নি কি করছে। এই তো বন্ধুরা ঘর বাড়ি সব রং হয়ে গিয়েছে। এই যে দেখুন, ঘর এটা এটা আপনাদের ঘর তো। এই যে সুন্দর রং হয়েছে মমতাজ, খুব সুন্দর রং হয়েছে। হ্যাঁ, এই তো বন্ধুরা ভাগ্নির ছাদে দেখুন কত ফুল। এখনো ফুল ফোটেনি, ফুল ফুটবে। এই যে সব কুড়ি হয়ে আছে, এগুলো সব বড় বড় হয়। দেখুন কত সুন্দর।
এটা একটু দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর। এটা একদম অনেক বড় ফুল ফুটবে, এখনো ফোটেনি। যখন ফুলগুলো ফুটবে খুব সুন্দর লাগবে। এখন সবে কুঁড়ি বেরোচ্ছে, এই যে কটা ফুটেছে আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। হলুদটা দেখুন বন্ধুরা কত সুন্দর, মাশাআল্লাহ, বাহ দারুণ। এদিকে দেখুন, খুব সুন্দর ফুল ফুটেছে। আরও মানে যখন পুরো ফুলগুলো ফুটবে না, মানে খুবই সুন্দর লাগবে। এই যে দেখুন, এক একটা কালার যা হয়েছে, এটা দেখুন বন্ধুরা কত সুন্দর। মানে আমার ভাগ্নি জামাই মানে ফুলের মানে কি বলবো, সব সময় আর কি প্রতি বছরই দেখি সুন্দর সুন্দর ফুল আর কি মানে চাষ করে আর কি ছাদের মধ্যে। আর এই যে ড্রাগন, আমি মানে যখন ড্রাগন হয়েছিল দিয়েছিল ড্রাগন ফল আমাকে, খুব সুন্দর খেতে, মিষ্টি, সব টবের মধ্যে করেছে। ফুলের যে প্রতিযোগিতা হয় না, ওখান থেকে আমার ভাগ্নি জামাই ফার্স্ট প্রাইজও পেয়েছে, মানে ফার্স্ট হয়েছিল। ফুলগুলো ফুটলে আমি দেখালে হয়তো আরও ভালো লাগতো, কিন্তু এখনও ফুটিনি। যে কটা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আবার যখন পুরো ফুটে যাবে আপনাদেরকে আবার দেখাবো। এই তো এবার নিচে নেমে যাই। ছেলের বিয়ে বলে ঘর বাড়ি একদম রং করে এখনও কাজ চলছে, পরিষ্কার করার কাজ চলছে। আমার ভাগ্নি ঝাঁট দিচ্ছে। এই তো বন্ধুরা, ভাগ্নির বাড়ি থেকে চলে এলাম, এসে রান্না বসিয়ে দিচ্ছি। এখানে চিকেন রান্না করব, চিকেন দিয়ে আলু ভেজে আর চিকেন দিয়ে রান্না করব। আর এই যে আদা রসুন করা নেই, আগে আদা রসুন পিষে নেব। তো ঠিক আছে, আগে আমি রান্নাটা বসিয়ে দিই। এই তো বন্ধুরা, আদা রসুন বাটা হয়ে গিয়েছে। আসলে অল্প আদা রসুন ছিল তো, যার কারণে মিক্সিতে বাটলাম না, শিলেই বেটে নিলাম। তো এবারে রান্না বসিয়ে দেবো। এই তো এবারে রান্নাটা বসিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। বিসমিল্লাহ। তেলটা গরম হয়ে যাক। আর দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখুন, আমি যেখানটা রান্না করি, আমি এখানটা রান্না করি। আর এই যে আমাদের বারান্দা থেকে পুরো দেখা যায় রাস্তা। আমি রান্না করি আর লোকজন আসলে দেখি এখান থেকে কে আসছে না আসছে। আর এখানে বেগুনও আছে, ঢ্যাঁড়সও আছে, কিন্তু এগুলো করব না। এগুলো একটু বেলায় নিয়ে এসছে, এগুলো করব না। আজকে শুধু চিকেন আর আলুই রান্না করব। তো বন্ধুরা, চিকেন ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ লালও হয়ে এসছে, আর একটু লাল হবে পেঁয়াজটা। এই তো চিকেন রান্না হচ্ছে, এখন কষা হচ্ছে চিকেন। ভালো করে একটু কষিয়ে নেব। আর এই পাশে কড়া বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। চিকেন থেকে অনেক পানি বেরোবে, একটুখানি আস্তে
আস্তে করে দিই গ্যাসটা আর চাপা দিয়ে দিই। এই চিকেনের পানিটা যখন উঠে মানে চিকেনের পানিটা ভালো করে উঠলে ওটা আর কি কষিয়ে কষিয়ে পানিটা কমিয়ে তারপরে পানি দেবো। কারণ ওই চিকেনের পানিটা তো থাকলে ওই অবস্থায় পানি দিলে চিকেন রান্নার টেস্ট হয় না। এই তো বন্ধুরা এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা লাল করে ভেজে নিয়েছি। আমার আবার ঠান্ডা লেগে গিয়েছে। আর এই দেখুন চিকেন থেকে একটু পানি বেরোচ্ছে, এই পানিটা না মেরে দিলে না একটু চিকেন মজা হয় না। একদম কষা কষা করতে হবে আগে, মানে তেলের উপরে মানে চিকেনটাকে তেলের উপরে আনতে হবে, তারপরে আমি আলু দেবো। আর হ্যাঁ আমি বলতে ভুলে গিয়েছি, এই যে আমি টমেটো দিয়েছিলাম, 2খানা টমেটো দিয়েছিলাম এর মধ্যে। তো বন্ধুরা সামনে তো তোমার সবাই বারাতের চাঁদ আসবে, কত কাজ, কত নামাজ পড়তে হবে, সামনে সবাই বারাত, তাই না? তারপরে আমাদের রমজান মাস আসবে, কত মানে আনন্দ লাগছে এখনই ভাবতে গেলে। সত্যি রোজা করব, আল্লাহ আমাদের সকলকে যেন মানে আমাদের সুস্থ রাখে, আমরা ভালোভাবে যেন রোজা করতে পারি। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে যেন ভালো রাখে। রোজার মাসে রোজা করব, নামাজ পড়ব, কত বেশি বেশি করে ইবাদত করতে হবে, তাই না? আল্লাহ আমাদের সকলকে যেন শরীর সুস্থ রাখে। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা মানে ভালোভাবে রোজার মাসে ভালোভাবে রোজা করতে পারি। দোয়া করবেন, আর আমিও দোয়া করব আপনাদের জন্য। আপনারা সকলেই ভালো থাকুন। আমার ভাই বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার বন্ধুরা সকলকেই আল্লাহ ভালো রাখুক, এটাই দোয়া করি। এই দিকে আলু আর একটু লাল হবে। নতুন আলু চটপটে লাল হতে চায় না, পুরাতন আলু মানে তাড়াতাড়ি লাল হয়ে যায়। আর নতুন আলুর আবার একটা গুণ কি জানেন তো, সবাই আমরা জানি যে মানে গরম গরম ছিল খুব মজা, আর ঠান্ডা হয়ে গেলে একদম শক্ত। জানি না মা মেয়ে মানে বিকেলে এসে কি বলবে, এখন তো রান্না করছি দুপুরে, ও খাবে যখন আলুটা একটু শক্ত হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, পানিটা একদম শুকিয়ে গেছে, তেলের উপরে উঠে গেছে। এবারে আলু দিয়ে দেবো। এই তো উনি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও খেয়ে নেব। তো আমাদের দুপুরের এই রান্না চিকেন আলু। তো বন্ধুরা এই তো খাওয়া দাওয়া করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে উঠলাম, আর এখন বাজে 3টে, অনেকটা দেরিই হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওকে লাইক, এবং আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।